শাকসবজি আমার অলমোস্ট পছন্দের। আর এটা যদি একটু স্পেশাল আর ইউনিক হয় তাহলে তো কোনো কথাই নেই। এক থালা গরম গরম ভাত আর এক টুকরো লেবু, সাথে সামান্য একটু লবণ, আর এই রেসিপিটি হলে দারুণ জমে যাবে। যদি আমার মতো শাকসবজি পছন্দ করো তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এই রেসিপির তৈরির প্রসেসটা একেবারে ইজি, আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজা। এই রেসিপিটা তৈরির জন্য এখানে আমি 3টা বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনগুলো ভালোভাবে ছিলে নিতে হবে। বেগুনগুলো ছিলা হয়ে গেলে একটা বেগুন থেকে লম্বালম্বি ভাবে 4 টুকরা করে নিতে হবে এবং সেই টুকরাগুলোর পাশ দিয়ে এমন ভাবে কেটে নিতে হবে যেন মশলাগুলো ভেতরে ঢুকে। তারপর সেগুলো সুন্দরভাবে ধুয়ে তার ভেতরে হলুদ, মরিচ এবং লবণ এবং আদা, রসুন, জিরা পিষা কিছু মশলা, তারপর রান্নার তেল দিয়ে নিতে হবে। তারপর এগুলো হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে। একে একে চুলাতে দিয়ে দিচ্ছি, তারপর এগুলো আস্তে আস্তে লো আঁচে ভেজে নেব। এখানকার 3 পিঠই ভালোভাবে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে ওপর পিঠটাও ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাবে তখন তুলে নিতে হবে। এখানে আমি একটা টমেটো এবং 2টা বড় বড় সাইজের পেঁয়াজ পিষে নিয়েছি। তারপর তেলের ভেতরে 4টা শুকনো মরিচ এবং সামান্য একটু আস্ত জিরা দিয়ে সুন্দরভাবে ভেজে নিলাম। তারপর সেই মশলাটা দিয়ে তার ভেতরে একটু হলুদ, একটু মরিচ আর একটু লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আর অন্য কোনো মশলা ইউজ করার প্রয়োজন নেই। মশলাটা কষানো হয়ে গেলে সেই ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম। বেগুনগুলো দেওয়ার পরে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, নয়তো ভেঙে যাবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানিগুলো শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে স্পেশাল রেসিপি। এখানে আমি একটা বাটিতে পরিবেশন করছিলাম। দেখো কতটা লোভনীয় লাগছে রেসিপিটি। আর বেগুনগুলো কিন্তু সুন্দর গোটা গোটাই আছে, দেখে মনে হচ্ছে খেতে অনেকটাই মজা হবে, তাই না? আমি তো আর থামতে পারছি না ভাই, আমি শুরু করে দিলাম খেতে। আমি এক থালা ভাতের ভেতরে 2 টুকরো বেগুন নিয়ে সাথে একটা মরিচ নিয়ে মজা করে খাচ্ছিলাম। অনেক সুন্দর হয়েছে কিন্তু রেসিপিটি। যারা যারা এই রেসিপিটি পর্যন্ত খাওনি তারা আমার ভিডিওটি দেখে একবার ট্রাই করে দেখো। আমি বিলিভ করি তোমাদের কাছেও অনেক ভালো লাগবে এই রেসিপিটি খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলো না। আল্লাহ হাফেজ।